হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার তাসদিকুল, হোমিও প্র্যাকটিশিয়ান ডিএমডিএস ফ্রম কলকাতা। আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত কিছু হোমিওপ্যাথিক ঔষধ সম্বন্ধে এবং কিছু রোগের বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো এরকম নলেজেবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে টনসিল। টনসিল সাধারণত আমাদের গলার উপরিভাগে এবং মুখগহ্বরের শেষ প্রান্তে ঠিক দুই সাইডে সিমের বিচির মতো যেটিকে আমরা সাধারণত টনসিল বলে চিনি বা জানি। তো এই টনসিল গ্ল্যান্ডের বৃদ্ধি বিভিন্ন কারণে হতে পারে, বিশেষ করে যেসব বাচ্চা বা যেসব ব্যক্তির সবসময় সর্দি, কাশি, হাঁচি, ঠান্ডা লেগেই থাকে তাদের সাধারণত এই টনসিল গ্ল্যান্ডের সমস্যা আমরা খেয়াল করে থাকি। তো এই টনসিল গ্ল্যান্ডের বিবৃদ্ধি যখন হয়, যখন সমস্যা হয়, টনসিল গ্ল্যান্ড ফুলে যায়, টনসিল গ্ল্যান্ডে ব্যথা হয়, আমরা কিছু খাবার ঠিকঠাক খেতে পারি না, ঢোক গিলতে গিয়ে ব্যথা হয়, এমনকি শেষ পর্যন্ত যখন অ্যালোপ্যাথ ঔষধ অনেক দিন খাওয়ার পর জিনিসটা পুরোপুরি ঠিক না হয়, তখন আপনার কি বলুন তো এই সেপটিক টনসিল, এই ইনফেকশন টনসিলের ইনফেকশনের দরুন আপনার কি বলুন তো সেটি ফেরিনজাইটিসে পরিণত হয়ে যায়। ফেরিনজাইটিস বলতে এক কথায় আপনার খেয়াল করে দেখবেন টনসিলের উপরে আপনার কেমন একটা দানা দানা গোটা গোটা ভাব যখন লক্ষ্য করবেন তখন ধরে নেবেন যে আপনার টনসিলটি ফেরিনজাইটিসে পরিণত হয়ে গেছে। এবার এইরকম সমস্যা যখন হয় তখন দিনের পর দিন কি বলুন তো আপনার টনসিলের যে সাইজ থাকে সেটা আস্তে আস্তে গ্রোথ হতে লাগে, সেটি বৃদ্ধি হতে লাগে, মোটা হতে লাগে। এরকম সমস্যা যখনই হয় তখন কি বলুন তো অ্যালোপ্যাথ ডাক্তাররা আপনাকে বলে দেয় যে আপনার এই টনসিল সার্জারি না করলে কখনোই ঠিক হবে না। তখন আমরা কি বলুন তো সেটাকে সার্জারি করার জন্য প্রস্তুতি নিয়ে নিই, এমনকি সার্জারি করেও নিই। কিন্তু সার্জারি করার পর যে কতগুলো সমস্যা হয় সেটি আমরা যদি জানতাম বা বুঝতাম তাহলে হয়তো আমরা সার্জারির রাস্তায় এগোতাম না। শর্টকাট বুঝিয়ে দিই, টনসিল আমাদের শরীরে এমনভাবে কাজ করে, আমাদের টনসিল গ্ল্যান্ড থেকে এক ধরনের লালা জাতীয় রস নিঃসৃত হয়, যে রসের মধ্যে আমাদের শরীরে প্রয়োজনীয় আপনার ভালো ব্যাকটেরিয়া বলতে পারেন, ভালো ব্যাকটেরিয়া থাকে। এবার এই ভালো ব্যাকটেরিয়ার কাজ কি বলুন তো, যখন আমরা খাবার খাওয়ার মাধ্যমে কোনো নোংরা ব্যাকটেরিয়া জাতীয় দ্রব্য খেয়ে ফেলি তখন আপনার এই টনসিলের যে ভালো ব্যাকটেরিয়া সেটি ওই খাবারের মাধ্যমে যাওয়া নোংরা ব্যাকটেরিয়াকে ধরে ওখানেই মেরে ফেলার মতো একটা ব্যাপার হয়। এবার যখন আমরা এই টনসিলটাকে সার্জারি করে কেটে উড়িয়ে দিই তখন কি বলুন তো তখন ওই যে লালা জাতীয় যে রস যেটা সৃষ্টি করতো টনসিল আর কি, সেটা আর সৃষ্টি হচ্ছে না, ফলে সে ভালো ব্যাকটেরিয়াটাও তৈরি হচ্ছে না, যার ফলে সেই যারা অপারেশন করে নিয়েছে অলরেডি সেই সব পেশেন্টের দিনরাত সর্দি, কাশি, হাঁচি, ঠান্ডা, পেটের ব্যথা, হজমের সমস্যা, বিভিন্ন সমস্যা হতেই থাকে। গ্ল্যান্ড অপারেশন করা একদমই ঠিক নয়। এবার যখন দেখা যাবে খুব বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছে তখন এমার্জেন্সি সার্জারি করতে হলো বাধ্যতামূলকভাবে, সেটি আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি যখন দেখা যাবে যে ওষুধ খেয়ে সারার মতো পজিশনে আছে তখন আপনারা হুট করে কেউ অপারেশন করবেন না। এবার আসি, আমাদের হোমিওপ্যাথিক কয়েকটি কার্যকরী মেডিসিন আছে যেগুলি খেলে আপনার ফেরিনজাইটিস হোক বা টনসিল গ্ল্যান্ডের বৃদ্ধি হোক বা সেপটিক টনসিল হোক A to Z কাজ করবে। তো নাম্বার 1 যে মেডিসিন সেটি হচ্ছে হেপার সালফার। হেপার সালফার আমরা তাদেরকেই বেশি ইউজ করব যাদের টনসিল গ্ল্যান্ডটি বৃদ্ধি হয়ে গেছে, মোটা হয়ে গেছে, টনসিল গ্ল্যান্ডে ব্যথা আছে, জ্বর যাচ্ছে না, তাদেরকে হেপার সালফার 200 মাত্রায় 1 ডোজ করে দিনে 3 বার খাওয়ালে 3 দিনের মধ্যে খেয়াল করবেন আপনার যে বারবার জ্বর আসছিল সেই জ্বরটি আর আসছে না। এবং এই টনসিল গ্ল্যান্ডের যে বৃদ্ধি ঘটে গেছে, যে সেপটিক টনসিল ঘটে গেছে সেটিকে পুরোপুরি ঠিক করার জন্য আপনাকে এই হেপার সালফার 200 1 ডোজ করে প্রতিদিন, এর সঙ্গে ক্যালকেরিয়া আয়োড 200 প্রতিদিন দিনে 2 বার করে কিছুদিন টানা খেলেই দেখবেন আপনার ফেরিনজাইটিস হোক বা সেপটিক টনসিল হোক সেটি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এবার দেখবেন বিশেষ করে যখন পুরোপুরি ফেরিনজাইটিসে পরিণত হয়ে গেছে, যখন
ওই যে আপনার দানা দানা ব্যাপার বা একটু গুটি গুটি ব্যাপার যখন লক্ষ্য করবেন, তখন সেটিকে পুরোপুরি ঠিক করার জন্য এই হেপাসালফার ক্যালকেরিয়া আয়োড খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফাইটোলাকা মাদার 3 থেকে 4 বার 10 থেকে 20 ফোঁটা করে সামান্য একটু উষ্ণ গরম জলের সহিত গার্গিল করে খেয়ে নেওয়া যেতে পারে। এছাড়াও ফাইটোলাকা 6 অবশ্যই খুব সুন্দর কাজ করে। এছাড়াও আরও কয়েকটি কার্যকরী মেডিসিন আছে, যার মধ্যে আর্সেনিক আয়োড, ক্যালিবাইক্রম, আরও অনেকগুলো হোমিওপ্যাথিক ঔষধ হয়। তো অবশ্যই এরকম সমস্যার সম্মুখীন হলে আপনার নিকটবর্তী হোমিও চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। কিছুদিন এই ধরনের মেডিসিন আপনি খেলে পারেই দেখবেন আপনার এই যে সেপটিক টনসিলের ব্যাপার, ফেরেঞ্জাইটিসের যে ব্যাপার, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এরকমই নলেজেবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং অন্যের সাহায্যের জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।